এই সুস্বাদু এবং লোভনীয় চমৎকার স্বাদের বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা হাঁড়িতে প্রথমেই মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি কিছু মুরগির মাংস দিয়ে আজকে রান্না করব বিরিয়ানিটা, চিকেন বিরিয়ানি। এখানে আমি ডিম পাড়া লাল মুরগিটা নিয়েছি। ওই মুরগির মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব ভালো টেস্ট হয়। তারপরে পরিমাণ মতো কিছু পেঁয়াজ দিয়ে টক দই দিয়ে দিতেছি, আদা রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তারপরে এখানে দিয়ে দিতেছি কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ, কয়েকটা তেজপাতা, সয়া সস, টমেটো সস। সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আমি মাংসটাকে মেখে নিতেছি। হাতে মাখানো যায়, কিন্তু আমি হাতটা মাখাইতে চাইতেছি না, এই জন্য আমি একদম কাঠি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম সম্পূর্ণটা মাংস মেখে আমি এটাকে প্রায় 2 ঘন্টার মতো রেখে দিব। 2 ঘন্টা পরে আমি এটাকে চুলাতে একদম মিডিয়াম হিটে অল্প আছে অনেক সময় ধরে আমি মাংসটাকে রান্না করে নিব। একদম সুন্দর করে সফট হবে, ভালো করে সিদ্ধ করে নিব মাংসটা, যেন একদম সফট হয়। এই যে দেখেন আমার রান্না করা শেষ। কেমন হয়েছে তরকারিটা আমার রান্না করার পরে, এখন আমি অন্য একটা পাতিলে কিছু পরিমাণ তেল দিয়ে তার উপরে একটু পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব, একদম সুন্দর করে লাল লাল করে ভেজে বেরেস্তা করে নিব। তারপরে একটু অল্প একটু এলাচ, দারচিনি আর এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে পোলাওর চাউলগুলো দিয়ে দিলাম। পোলাওর চাউলটাকে খুব ভালো করে ভাজতে হবে, বিরিয়ানিটা ঝরঝরা হবে যদি পোলাওর চাউলটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়। কিছু কাঁচামরিচ আর কিশমিশ দিয়ে দিতেছি এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমার এই বিরিয়ানি রান্নাটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে আমার সাথে থাকেন। এখানে আমি দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ মতো লবণ, কেওড়া জল, আর এখানে আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিয়েছি যেটা আমি নিজে তৈরি করেছি। তারপরে চাউলটাকে খুব ভালোভাবে ভেজে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটার সঙ্গে এখন আমি আবার চাউলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। সম্পূর্ণটা চালের সঙ্গে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে আমি হালকা গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিতেছি। একদম টকবকা পানি ছিল না, কিন্তু গরম পানি দিয়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তারপরে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিছি। ভালো টেস্ট আসে চিনিটা দিলে বিরিয়ানিতে, আর বিরিয়ানিতে একটু চিনি দিতে হয়, দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। তারপরে ঢেকে দিলাম, মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। দেখেন একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে, আর কি সুন্দর যে ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা। আমি একদম উল্টাপাল্টা করে নেড়ে দিতেছি, যেন অনেক সময় বিরিয়ানি রান্না করলে মাংসটা একপাশে থাকে, চালটা একপাশে থাকে, এটা যেন না হয়। এর জন্য খুব ভালোভাবে নিচেরটা উপরে করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না। এখন গরম গরম পরিবেশন করব সুন্দর করে সাজিয়ে। তো আমার এই বিরিয়ানি রান্নাটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগে আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিয়ে লাইক দিয়ে আমার সাথে থাকেন। আল্লাহ হাফেজ।